নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের ফুলুরি বানিয়ে দেখাবো। এই ফুলুরিগুলো কিন্তু একেবারে অন্যভাবে বানানো হয়েছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ফুলুরির রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। ফুলুরির রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। দোকানের থেকেও কিন্তু অনেক বেশি স্বাদ হয় এর। রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ফুলুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখন আমি একটা ফুলুরি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন ফুলুরির ভেতরটা ঠিক এরকম হয়েছে। আপনারা দেখুন ফুলুরির ভেতরটা কিন্তু দোকানের মতনই জালিদার হয়েছে। তো চলুন দারুণ স্বাদের ফুলুরিগুলো বানানো শুরু করা যাক। মশলা ফুলুরিগুলো বানানোর জন্য প্রথমে আমি একটু বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটাকে বেসনের সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে শুকনো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা বানাতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে মিশ্রণটা কিন্তু তাড়াতাড়ি পাতলা হয়ে যেতে পারে, তাহলে ফুলুরিগুলো তত ভালো হবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে বা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখন মিশ্রণটাকে আমি 3 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব, তাহলে ফুলুরিগুলো তত বেশি ফুলকো ফুলকো হবে। 3 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটার মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দেবো। এইভাবে আপনারা অবশ্যই একবার ফুলুরিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর কালো জিরে দিচ্ছি আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। 1 চিমটে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণ। আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বেকিং সোডা। আর এখানে আমি বেকিং সোডা দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ। বেকিং সোডাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফুলুরিগুলো ভেজে নিতে হবে। ফুলুরিগুলো ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। তেলটা আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এখন ফুলুরিগুলো বানিয়ে নেব। এই সময় আমি হাতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি। আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি তার থেকে এইভাবে ছোট ছোট করে অংশ কেটে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। অল্প করে অংশ নিয়ে এইভাবে কেটে নিতে হবে। তেলটা মিডিয়াম ফ্লেমে থাকলে ফুলুরিগুলো তত বেশি ভালো হবে। তেলটা যদি খুব বেশি গরম হয় ফুলুরিগুলো কিন্তু অত ভালো হবে না। আপনারা দেখুন 30 সেকেন্ডের মধ্যে ফুলুরিগুলো কিন্তু আপনি উল্টে যাওয়া শুরু করে দেবে। এখন মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ফুলুরির সাইজগুলো কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। এখন মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর হাই ফ্লেমে ফুলুরিগুলোকে ভাজলে ফুলুরিগুলো ওপরটা কিন্তু বেশ লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ফুলুরিগুলোকে টাইম নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর লাল করব না। এখন ফুলুরিগুলোকে আমি তেলের থেকে তুলে নেব।
একইভাবে আমি বাকি ফুলুরিগুলো বানিয়ে নেব। আর ফুলুরিগুলো বানানোর সময় হাতে কিন্তু অল্প পরিমাণ জল প্রথমেই নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফুলুরিগুলো কাটতে অনেক বেশি সুবিধা হবে। এইভাবে অল্প অল্প অংশ করে কেটে নিতে হবে, তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা দেখুন ফুলুরিগুলো কিভাবে উল্টে পাল্টে যাচ্ছে একা একাই, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা কিন্তু ভালো করে রেডি করা হয়েছে। মিশ্রণটা যত ভালো হবে ফুলুরিগুলো খেতে তত বেশি ভালো হবে। বাকি ফুলুরিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখুন এই ফুলুরিগুলো কিন্তু একইভাবে সাইজে কিন্তু বড় হয়ে যাচ্ছে। ফুলুরিগুলো ভাজার সময় সাইজটা যদি একটু বড় হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ফুলুরিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ফুলুরিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই ফুলুরিগুলোকেও উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আমি আর লাল করব না। এখন এই ফুলুরিগুলোকেও তেলের থেকে তুলে নেব। আর এই সময় ফুলুরিগুলো ভাজার সময় আপনারা কিন্তু দোকানের মতনই সেন্ট পাবেন। সমস্ত ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন ফুলুরিগুলোকে আমি একটা প্লেটে করে নিয়ে নিয়েছি। ফুলুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে আপনারা এই ফুলুরির রেসিপিটা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের খেয়ে কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা ফুলুরি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখুন ফুলুরির ভেতরটা কিন্তু দোকানের মতনই জালিদার হয়েছে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।